লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুক ১৪৩ জন ও তিউনিসিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার সকাল 6:30টার দিকে একটি চার্টার ফ্লাইটে তারা দেশে ফেরেন। এদিন ভোর 5:30টায় তিউনিসিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশি প্রবাসী দেশে ফেরেন। আর লিবিয়ায় আটকে পড়া ১৪৩ জন ফেরেন সকাল 6:30টায়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা দেশে ফেরা এসব অসহায় বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, প্রত্যাবাসনকৃত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশ লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে আর কেউ যেন বিদেশ গমন না করেন এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন কর্মকর্তারা। আইওএমের পক্ষ থেকে তিউনিসিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫,৪৫০ টাকা এবং লিবিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬,০০০ টাকা, কিছু খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।